হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো ধরনের ভিডিও কীভাবে আপনি ডাউনলোড করবেন। এটা হতে পারে ফেসবুক অথবা ইউটিউব। আপনি প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর আপনি জাস্ট এখানে সার্চ করবেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। জাস্ট এইটা লিখবেন, লিখার পর সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে দেখতে পাচ্ছেন, এই যে প্রথমে ওইটাতে ক্লিক করবেন। একটা ক্লিক করবে, একদম রাইট সাইডের একদম কর্নারে দেখতে পারবেন ফ্রি, এই যে ফ্রি যে লেখাটা ওইটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডাউনলোড দেওয়া আছে ওই জায়গায় এটা ক্লিক করবেন। ওইটার আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। আপনাকে আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে, পরবর্তীতে আপনার ডাউনলোডটা হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাবো এই জায়গায় আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার যে কাঙ্ক্ষিত ডাউনলোডটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন আপনার যে দিস পিসি, আপনি দিস পিসিতে চলে যাবেন, ওইটাতে ক্লোজ করে দিবেন অথবা মিনিমাইজ করে আপনার দিস পিসিতে আসার পর আপনি এই যে ডাউনলোড এই জায়গায় দেখতে পারবেন, এই যে আপনার ওইটা এখানে ডাউনলোড হয়ে থাকবে। ওইটার একদম মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, একটা মাউসের কার্সরটা রেখে রাইট বাটনে একটা ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, জাস্ট ওইটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে, আপনি জাস্ট ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর জাস্ট আবার এখানে একটা আসতে পারে, আপনি জাস্ট ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার আবার পর আপনি নেক্সট, এই যে দেখতে পাচ্ছেন ওইটা নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর ওইটাতে আপনি চেকমার্কটা দিয়ে দিবেন, আবার নেক্সট করবেন, আবার নেক্সট নেক্সট এভাবে দিয়ে দেবেন। একটু ওয়েট করতে হবে। এখানে ওয়েট করার পর আপনাকে এই যে ওয়েট করার পর আপনাকে এখানে ফিনিশ লিখে দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এখানে ফিনিশ করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ফিনিশ, জাস্ট আপনি এখানে ফিনিশ করে দিবেন। ফিনিশ করে দেওয়ার পর আপনার মোটামুটি কাজ শেষ। এখন দেখতে পারবেন আপনার কাঙ্ক্ষিত যে সফটওয়্যারটি এখানে ইনস্টল হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন লেফট সাইডে, হ্যাঁ এই যে জাস্ট এখানে আমরা এখন ওপেন করব। জাস্ট ক্লিক করলাম, এটা আপনি ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর দেখতে পারবেন এই যায় আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে।